করতে হবে। ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে। তো নরমাল থাকা যায়, আমাদের প্ল্যান অনুযায়ী করা যায়। তো বোলাররা খুবই ভালো এক্সিকিউট করতে পেরেছে। টেনশনের কিছু নেই, আমরা ভালো এক্সিকিউট করতে পারিনি। আপনি যদি আমাদের লাস্ট কাপল অফ ম্যাচ দেখেন, আমরা কিন্তু মিডিল ওভারে খুব ভালো ক্রিকেট খেলেছি। তাদেরও রিস্ক স্পিনার ছিল, চায়নাম্যান ছিল, আমরা ভালো করতে। তো আজকে পার্টিকুলার দিনে আমরা ভালো করতে পারি নাই অ্যাজ এ ব্যাটিং ইউনিট। সো দ্যাটস। পাকিস্তানের বোলিং অ্যাটাক কোনো শক্তপোক্ত বোলিং অ্যাটাক না। বাংলাদেশের ব্যাটিং যেটা হয়েছে একেবারে লুথা ব্যাটিং হয়েছে। ডিয়ার বাংলাদেশ ক্রিকেট দল, আপনারা অনেক ক্রিকেট খেলা ফেলছেন, আমাদেরকে অনেকে এন্টারটেইনমেন্ট করে ফেলছেন, আমাদেরকে অনেক টুর্নামেন্টের কাপ আইনা দিচ্ছেন। মানে পৃথিবীতে এমন কোনো টুর্নামেন্ট তো আর আপনারা বাকি রাখেন নাই। এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, সব টুর্নামেন্টের কাপই তো আমাদেরকে আইনা দিচ্ছেন। আমাদের আর লাগবে না, আমাদের আর আপনাদের ক্রিকেট খেলা দেখা লাগবে না, আপনাদের মতো ক্রিকেট দল আমাদের আর লাগবে না, আপনাদের মতো ক্রিকেট বোর্ড আমাদের আর লাগবে না। দয়া করে আপনারা ক্রিকেট খেলা বাদ দিয়া দেন, বিসিবি রে আপনারা বিলুপ্ত ঘোষণা করে দেন, বাংলাদেশ ক্রিকেট দলের বিলুপ্ত ঘোষণা করে দেন। আমরা একটু ভালো থাকি, একটু সুস্থ থাকি, মানসিকভাবে আমরা একটু শান্তিতে থাকি। এই ম্যাচ কেমনে একটা দল হারে? জাগির হইছো এখনো, মানে চিন্তা করতেছো আরো কোনো সমীকরণ আছে কিনা, যে সমীকরণ থেকে ইন্ডিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে, আরো তো 3 দিন বাকি আছে। মানে কি ভাবতেছো যে ইন্ডিয়া পাকিস্তানের সাথে ম্যাচটা খেলতো না, পাকিস্তান ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতো না, তখন আইসিসি আমাদেরকে ডাকবো, হ্যালো বাঙ্গির ছেলেরা, গাধারা, গরুরা, গর্দবরা, হ্যাঁ তোমরা আসো, তোমরা ইন্ডিয়ার সাথে খেলো, তোমরা পাকিস্তানের সাথে ফাইনালটা খেলো। ভাইয়া এআই দি একটা ট্রফি বানায় আমাদের প্লেয়ারদের হাতের ভিতরে তুলি দেয়। মানে মডার্ন ক্রিকেটে আসি যারা 135টা রান চেস করতে পারে না, তাদের তো নাকে খত দিয়ে নিজের থুতু নিজে খাই, নিজের কফ নিজে গিলি, ক্রিকেটটাকে ছাড়িয়ে দেওয়া উচিত। টেনে হিচড়ে নানা চেষ্টা করে অবশেষে বাংলাদেশ দল সফল হলো। যেভাবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ পরাজিত হলো, যেভাবে লজ্জার হারকে বরণ করে নিল, যেভাবে বাংলাদেশ নাথিং ব্যাটিং অ্যাপ্রোচে 135-এর টার্গেট ক্রস করতে ব্যর্থ হলো, এটা ভাই চিন্তার বাইরে। হ্যাঁ হ্যালো ভাইয়া কিছু টিকিট রেডি করেন, আমাদের বাঙ্গির বলারা খুব ভালো খেলছে, তো তাদের লাগেজ গুলো একটু যত্ন করে নিয়ে আসেন। হ্যাঁ আর ওই দেখিয়ে একটু খেয়াল রাখেন, আমাদের প্রবাসী ভাইরা যাতে আবার তাদেরকে টিম মানিটারি না দেয়। আমাদের বাঙ্গির বলারা খুব দুর্দান্ত ব্যাটিং করছে ভাইয়া। আরে ভাইয়া কি বলবো, বাদ শামীম থেকে শুরু করি, মনে করেন যে নোয়াখাইলা ইমন, তারপরে মনে করেন যে কাপ্তান জাকের আলী, ওরে ব্যাটিং রে ভাইয়া, কবি তাওহিদ হৃদয়, মানে সবাই জাস্ট মাথা নষ্ট লেভেলের ব্যাটিং করছে ভাইয়া। সোয়াইনারও তো ডাকিয়ে এনেছিলাম ভাইয়া। আরে ভাই কি যে ব্যাটিং ভাই, 135 রান আমরা নিতে পারি না ভাইয়া, বুঝছেন না ভাইয়া? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখেন। আজকের ম্যাচটা অ্যাবসলিউটলি মাঠের 11 জন মিলে বাংলাদেশকে যেভাবে হারিয়েছেন, এইটার আসলে কোনো ক্রিকেটেও ক্ষমা হয় না। এটাই বাংলাদেশ ক্রিকেট, এটাই বাংলাদেশ ক্রিকেটের স্ট্যান্ডার্ড। মুখে মুখে আমরা যত বড় কথাই বলি না কেন, আমাদের ক্রিকেট এখনো সেই হাঁটি হাঁটি পাপা যুগেই রয়েছে। আমাদের ক্রিকেটারদের জাতীয় বীর বানিয়ে দেই না কেন, ওয়ার্ল্ড ক্রিকেটের স্ট্যান্ডার্ডে তারা আসলে পুয়ার, ভেরি পুয়ার। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটাতে বাংলাদেশ যেই ক্রিকেটটা খেললো, এরপরে যদি ক্রিকেটারদের কেউ ডিফেন্ড করেন, দেশের অবস্থা, দেশের ক্রিকেট বোর্ডের অবস্থা, আমাদের ক্রিকেটের ফ্যাসিলিটিসের অবস্থা, তাহলে ভাই আমার কিছু বলার নাই। বাংলাদেশ সবসময় আমাদের আবেগ নিয়ে গেলে জাকির আলীকে কি হিসাবে ক্যাপ্টেন দেওয়া হয়েছে? জাকির আলীর মতো ফিনিশার পুরো এশিয়া কাপে একটা চক্কা মারতে পারে না। জাকির আলীকে বহিষ্কার করা হোক। এভাবেও ম্যাচ হারা যায়, এভাবেও ফ্যানদের আবেগ নিয়ে খেলা যায়। স্বপ্নের মতো শুরু করেও আক্ষেপ, হতাশা দিয়ে শেষ। অল্প রানের টার্গেটেও কাবু সোহান জাকেররা। দুবাইয়ে হয়নি পাকিস্তান বধ, উল্টো হেরে ফাইনালের স্বপ্ন হয়েছে সমাধি। মন খারাপের গল্প নিয়ে বাড়ির পথে টাইগাররা। সমীকরণটা ছিল পানির মতো সহজ। এশিয়া কাপ টি-20-র ফাইনালে যেতে হারাতেই হবে পাকিস্তানকে। এমন ম্যাচে লিটন দাসকে ছাড়াই খেলতে নামে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত টাইগারদের শুরুটা ছিল স্বপ্নের মতোই। তাসকিন আহমেদের উড়ন্ত সূচনা, শেখ মেহেদী, রিশাদ হোসেনের স্পিন জাদু। 33 রানে 4 ব্যাটার নাই পাকিস্তানের বোর্ডে। স্বস্তি বাংলাদেশের, চাপে মাইক হেসনের শিষ্যরা। কাপ্তান সালমান আঘাকেও জ্বলে উঠতে দেননি মুস্তাফিজুর রহমান। 19 রানে ফেরান প্যাভিলিয়নে। ড্রাইভিং সিটে বাংলা। তবে শাহিন শাহ আফ্রিদির ক্যাচ ছেড়ে সেটা বেশিক্ষণ যেন স্থায়ী হলো না। যদিও 19 রানের বেশি করতে পারেননি আফ্রিদি, তবে যতটুকু করেছেন পুরোটাই যেন বোনাস পাকিস্তানের জন্য।
ক্যাচ মিসে জীবন পাওয়া মোহাম্মদ হারিসকে 31 রানে ফেরান শেখ মেহেদী। শেষ পর্যন্ত মোহাম্মদ নওয়াজের 15 বলে 25 আর ফাহিম আশরাফের 9 বলে অপরাজিত 14 রানে ভর করে 8 উইকেটে 135 রান তোলে পাকিস্তান। অথচ 10 ওভার শেষে ওদের সংগ্রহ ছিল 4 উইকেটে মাত্র 46 রান। শেষ 10 ওভারে এসেছে 89 রান। 3 উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, রিশাদের খাতায় 2 উইকেট। অল্প রানে ভুলের পাহাড় গড়ে তোলে বাংলাদেশের ব্যাটাররা। পারভেজ ইমনের ডাক, তাওহিদ হৃদয়ের অপ্রয়োজনীয় শট, সাইফ হাসানের দায়িত্ব নিতে না পারা। 29 রানে 3 উইকেট হারিয়ে ভেঙে চুরমার টাইগারদের টপ অর্ডার। শেখ মেহেদী সংগ্রাম চালালেও 11 রানের বেশি করতে পারেননি। হিরো হতে গিয়ে সাইম আইয়ুবে ধরা খান নুরুল হাসান সোহান। বাজে শট খেলে আউট হয়ে দলকে বিপদে ফেলে প্যাভিলিয়নে কাপ্তান জাকের আলী অনিক। একা লড়ে যাওয়া শামীম পাটোয়ারিকে 30 রানে থামান শাহিন শাহ আফ্রিদি। এরপরের গল্পটা সবারই জানা। তানজিম সাকিব, রিশাদ হোসেন লড়ে গেলেও শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে 11 রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের। রবিবার ফাইনালে খেলবে ভারত পাকিস্তান। আরও একবার হৃদয় ভাঙার গল্প, আরও একবার হতাশার ব্যাটিং। আশা জাগিয়েও ভক্তদের হতাশায় ডোবালো টিম বাংলাদেশ। বৈশ্বিক আসরে শিরোপা খরার গল্পটা হলো দীর্ঘতর। অথচ শুরুটা হয়েছিল দুর্দান্ত। তাসকিনের 100তম টি20 উইকেট, সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু। একই পথে হাঁটেন শেখ মেহেদীও, নিজের প্রথম ওভারেই প্রথম উইকেট। সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। প্রথম 42 বলে 27টাই ডট, পাওয়ার প্লেতে আসে মাত্র 27। মোস্তাফিজ, তানজিম সাকিবরাও পুরোপুরি চেপে ধরে পাকিস্তান টপ অর্ডারকে। ফাকর জামান ইনিংস বড় করার চেষ্টা করেছিলেন, তবে তাকে ফেরান রিশাদ হোসেন, তারই দ্বিতীয় শিকার হুসেন তালাতো। এরপর 151তম উইকেট হিসেবে পাক অধিনায়ককে ড্রেসিং রুমে ফেরান কাটার মাস্টার। কোণঠাসা হয়ে যাওয়া পাকিস্তানকে বাঁচাতে নামেন শাহিন শাহ আফ্রিদি। রিশাদের ওভারে 3 বার জীবন পান এই পাক পেসার। সাইফ মেহেদীর জোড়া ক্যাচ মিস। জীবন পান নওয়াজও, দুজন যোগ করেন বাড়তি 45। শেষ 10 ওভারে পাকিস্তান রান নিয়েছে 100-রও বেশি। স্কোর কার্ডে 135। বাংলাদেশের বিপক্ষে টি20তে এটাই তাদের ডিফেন্ড করা সর্বনিম্ন রান। জবাবে পাওয়ার প্লেতেই 3 উইকেট হারায় বাংলাদেশ। এদিন হাল ধরতে পারেননি সাইফও, ব্যর্থ ইমন হৃদয়রা। বিপর্যয় ঠেকাতে 4-এ শেখ মেহেদী আর 5-এ নামানো হয় সোহানকে। 11 করে ফেরেন মেহেদী, আর 21 বলে 16 রানের দৃষ্টিকটু ইনিংস খেলে থামেন সোহান। এরপর শামীমের 30 রানের ক্যামিওতে কমে হারের ব্যবধান। পাকিস্তানের কাছে হেরে ফাইনাল খেলার স্বপ্নই রয়ে গেল বাংলাদেশের জন্য। হাতে থাকা ম্যাচ এভাবে ফসকে যাবে তা হয়তো আশা করেনি খোদ প্রতিপক্ষ শিবিরও। তবে দলটার নাম যেহেতু বাংলাদেশ, এমন ধরনের হার নিত্য নতুন আসলে দেখতে পাওয়া যাবে, এবং এর মাধ্যমে এশিয়া কাপ টুর্নামেন্টে নিজেদের যাত্রা শেষ করলো টাইগাররা। পরের গন্তব্য পরের বছরের বিশ্বকাপ, তবে সেখানেও আদৌ সাফল্য মিলবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। আর কতকাল কাঁদবে ভক্তরা? ক্রিকেট প্রেমীদের আবেগের মূল্য কি দিবে কোনোদিন এই দলটা? একটা ট্রফির আক্ষেপ কি আজন্মকাল? প্রতিবার টুর্নামেন্ট আসে, টুর্নামেন্ট যায়, প্রতিবার স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন হেলায় হারায়। গাছাড়া ভাব, দায়িত্বহীন ব্যাটিং, যেন ম্যাচটা শেষ করলেই বাঁচে অনেকে। আবেগের বিনিময়ে বারবার হতাশার কি কোনো শেষ নেই। 136 রানের লক্ষ্য শুনতে কি বেশি মনে হয়? এই টার্গেটে আজ পাকিস্তানের বিপক্ষে হার মানল বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালের স্বপ্নটা ভেঙে চুরমার হলো। প্রশ্নটা এখন একটাই, আর কত অপেক্ষা করবে দর্শকরা? আর কতবার চোখের পানি ধরে রাখবে তারা? প্রতিবার স্বপ্ন দেখে, প্রতিবার মনে হয় এবার কিছু একটা হবে। টেলিভিশনের সামনে বসে বুক বাঁধে, স্টেডিয়ামে গলা ফাটায়, সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়ায়, কিন্তু শেষে ফল একই, হতাশা, আক্ষেপ আর চোখ ভরা অশ্র। দর্শকরা কি তবে অপরাধ করছে? নির্লজ্জের মতো প্রতিবার ক্রিকেট দেখতে বসা কি তবে ভুল? যে মানুষগুলো জীবনের শত কষ্ট ভুলে, পরিবার সমাজ ভুলে শুধু দেশের ক্রিকেটকে ভালোবেসে যায়, তারা কি একটা ট্রফি ডিজার্ভ করে না?